তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে যারা সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছেন তাদেরও সবাইকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করি। যারা দর্শক হিসাবে এখানে উপস্থিত আছেন, শ্রোতা হিসেবে উপস্থিত আছেন, তাদের প্রত্যেককেই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের এত সংখ্যক মানুষের উপস্থিতিতে আমাদের এই আয়োজন আজকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। আজকে যে আলোচনার বিষয়টি ছিল, আপনারা অবহিত হয়েছেন ইতিমধ্যে, যে লোকজননী সারদা, শ্রী শ্রী মা সারদা দেবী একটি সন্তানেরও জন্মদান করেননি, অথচ আজকে বিশ্ব জুড়ে সবাই তাকে মা বলে ডাকছে, মা বলে সম্বোধন করছে। শুধু আজকের পৃথিবীতে নয়, অতীতের পৃথিবীতেও তাকে সবাই মা বলে সম্বোধন করেছে এবং আমরা জানি আগামী দিনের পৃথিবীতেও, অনাগত কালেও তাকে সবাই মা বলেই সম্বোধন করবেন। আপনাদের অবগতির জন্য জানাই, কয়েক বছর আগে একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল। রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রকাশনা বিভাগ আছে এবং সেই প্রকাশনা বিভাগের যত গ্রন্থাদি প্রকাশিত হয়, সেগুলোতে বিক্রয় হয় সারা পৃথিবী জুড়ে। তো সেই বিক্রয় লব্ধ যে অর্থ, সেটি পরিমাণ কত, সবাই অবাক হয়ে দেখেছেন। আমি এটা 10 বছর আগের কথা বলছি, তখন ছিল 25 কোটি টাকা। এই আমাদের যে গ্রন্থাদি, তার বিক্রয় লব্ধ আয় ছিল 25 কোটি টাকা। আজকে 10 বছর পরে এই বিক্রয়লব্ধ যে আয়, সারা পৃথিবী জুড়ে আমাদের প্রকাশনা বিভাগ ছড়ানো, সেই আজকে 25 গুণ বেড়ে গেছে। এই যে কোটি কোটি টাকার গ্রন্থ প্রকাশিত হচ্ছে এবং সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটি একটা অভাবনীয় ঘটনা। একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারউড, তিনি শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখেছেন, রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। জগৎ বিখ্যাত একটি গ্রন্থ এবং সেই গ্রন্থের প্রথম বাক্যটি হচ্ছে এই, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। এই কাহিনীটা হচ্ছে একটি ফেনোমেননের কাহিনী। ফেনোমেনন মানে এমন একটি মহাজাগতিক ঘটনা, সেই ঘটনা কেন হলো, কিভাবে হলো, কি তার ব্যাখ্যা আমরা জানতে পারি না বা জানি না। এমন ঘটনাকে বলে ফেনোমেনন। প্রাকৃতিক ঘটনা, নৈসর্গিক ঘটনা, তাকে বলা হয় ফেনোমেনন। তো শ্রীরামকৃষ্ণের জীবনীটি তিনি লিখছেন, লিখতে গিয়ে তিনি প্রথম বাক্যটি বললেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। রামকৃষ্ণের কাহিনীটা কোনো ব্যক্তির কাহিনী নয়, কোনো ব্যক্তির জীবন কথা নয়, এটি হচ্ছে একটি ফেনোমেননের কাহিনী। অর্থাৎ এই কেমন করে এই ঘটনাটা ঘটলো পৃথিবীতে, তার ব্যাখ্যা দেওয়া যায় না বা ব্যাখ্যা পাওয়া যায় না। একইভাবে আমরা বলতে পারি শ্রী শ্রী মা সারদা দেবীর যে জীবন, সেই জীবনটাও একটি ফেনোমেননের জীবন,
ফেনোমেননের আখ্যায়িকা। কারণ এরকম মহা ঘটনা কী করে ঘটে, কী করে ঘটেছে, কী করে ঘটলো, আমরা তার ব্যাখ্যা দিতে পারি না। যেমন শ্রীরামকৃষ্ণের জীবন, তেমনি মায়ের জীবন। তবুও আমি বলবো যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তৎকালীন সমাজের অনেক দিকপাল ব্যক্তিত্বের যোগাযোগ ঘটেছিল। অর্থাৎ বহু মানুষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার জীবনকে পরিচিত করার সুযোগ পেয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন, যাতে তার মধ্যে যে তখনকার দিনের যে গোড়ামি, যে কুসংস্কার, সেটির ঊর্ধ্বে ওঠার মতো তিনি পরিবেশ এবং পরিমণ্ডল পেয়েছিলেন। মা তো তা পাননি। মা তো তখনকার জীবনের যে মেয়েদের পরাধীনতা, সেই পরাধীনতার গণ্ডির মধ্যেই তাকে থাকতে হয়েছে। কিন্তু তার মধ্যে থেকেও তিনি যে অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন, একটু আগে অধ্যাপক ডক্টর বর্ণালী চক্রবর্তী যে কথাটা বলছিলেন, যে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়েছেন মা সারদা দেবী, সেটা একটা বিস্ময়কর ব্যাপার। শ্রীরামকৃষ্ণের সঙ্গে অনেকের পরিচয় ছিল, যোগাযোগ ছিল, কলকাতার বিখ্যাত মানুষদের তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, তাদের সঙ্গে ভাব বিনিময়, বার্তা বিনিময় হয়েছে। মা তো সেই সুযোগ পাননি, তো বাড়ির মধ্যে তাকে আটকে থাকতে হয়েছে। তখনকার দিনের সমাজ যেমন ছিল সেটা আমরা আজকে ভাবতেও পারি না, চিন্তাতেও আনতে পারি না। কিন্তু মা তো কোনো সুযোগই পাননি। মা কি করলেন? মা এই যে একটা গণ্ডিবদ্ধ জীবন, কুসংস্কারে ঘেরা, প্রতি পদক্ষেপে কুসংস্কারের গণ্ডি তাকে বেঁধে ফেলছে, তার মধ্যে থেকে তিনি যে কাজগুলো করলেন এবং যে কথা বলে গেলেন, তাতে আমরা দেখি কোনো গণ্ডিতেই তাকে আটকে রাখা যাচ্ছিল না। 1853 সালে মায়ের জন্ম, আপনারা শুনেছেন এর আগে এই কথাটি এসেছে, এবং 1920 সালে তার তিরোধান। এই জীবনের মধ্যে তার জন্ম শতবর্ষ যখন যাচ্ছে 1953 সালে, সেই সময়ে তার আগে অবধি মায়ের যে ছবি আমরা ঘরে ঘরে দেখতে পাই, এই যে আমরা এখানে দেখছি মায়ের ছবি, কত সহজলভ্য, সহজ প্রাপ্য, কিন্তু মায়ের জীবনে মায়ের ছবিটা বাইরে আসতো না। কেউ বাইরে দেখতে পেত না মায়ের ছবি, মাকেও কেউ দেখতে পেত না। যারা ওকে দীক্ষা গ্রহণ করেছেন, শিষ্যা হয়েছে, তারা মাকে দেখতে পেতেন, মায়ের চেহারা দেখতে পেতেন, কিন্তু অন্যরা কেউ মায়ের চেহারাও দেখতে পেত না। এই 1953 সালে মায়ের জন্ম শতবর্ষের পরে এই যে গণ্ডিটা ছিল, সে গণ্ডিটা ভেঙে গেল এবং মা যথার্থই হয়ে উঠলেন গণ্ডি ভাঙা মা। কোনো গণ্ডি আর তাকে আটকে রাখতে পারছি না। যে ভেঙেছেন, ইচ্ছে করে ভেঙেছেন তা কিন্তু নয়, এমনি গণ্ডি ভেঙে গেছে। এই যে আমরা একটু আগে আমজাদের কথা শুনছি, আসলে এই আমজাদের কথা আমরা কি কেউ জানতাম? একজন অখ্যাত পল্লী গ্রামের দূর বঙ্গের এক অখ্যাত মুসলমান, সে আবার ডাকাতি করে, চুরি করে, দস্যুতা তার বৃত্তি হয়ে গেছিল। সেই মুসলমান মানুষটি আমজাদ আছে জগতের মানুষের কাছে পরিচিত হয়ে গেছে। কিসের সুবাদে? শুধু ওই মায়ের জীবনের সঙ্গে তার নামটি যুক্ত হয়েছে বলে, আর তো কোনো কারণ নেই। আজকে পৃথিবীর সব দেশের মানুষ তার আমজাদের নাম জানে। আজকে আমরা দেখুন, এই দুটি বক্তৃতার মধ্যেই আমজাদের নাম এসেছে। সারা পৃথিবীতে আমজাদ আজকে বিখ্যাত হয়ে গেল। তার কারণ কি? শুধু মায়ের জীবনের সঙ্গে তার সংযুক্তি। এর জন্যই তো তিনি এত সুপরিচিত একটি নাম হয়ে উঠলেন। শুধু আমজাদ নয়, তখনকার দিনের সমাজে আমাদের যে গোঁড়া সমাজ, ব্রাহ্মণ্য শাসিত সমাজ, সেই সমাজ বড় ভয়ঙ্কর। আজকে যখন সেই ঘটনাগুলো আমরা দেখি,
বা বইতে পড়ি বা লোকের মুখে শুনি আমরা বিশ্বাস করতে পারি না। এই কিছুদিন আগে আমি যখন প্রথম ঢাকাতে এলাম, তারপরে বাংলাদেশের আইনজীবী সমিতির একটি সভাতে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই সভাতে বাংলাদেশের যারা সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তারা বক্তা ছিলেন। আমাকেও ডেকেছিলেন। আমাকে কী হিসেবে ডাকবেন আমি জানি না, কিন্তু আমাকে ডেকেছিলেন। আমি গেছিলাম। তো সেখানে একজন মুসলিম বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি বাংলাদেশের, তিনি বললেন তাঁদের বাল্যকালের কথা। বলতে আমাদেরকে এই হিন্দু বাড়ির উঠোনে থাকতে হতো, খেতে যদি দিত ওই উঠোনে খেতে দিত, বারান্দায় উঠতে দিত না। তিনি বললেন তার অভিজ্ঞতার কথা, বারান্দা পর্যন্ত ওঠা তাদের অধিকার ছিল না। সেই সমাজে মা কি করলেন, সেই আমজাদের কথা আপনারা শুনলেন। আমি একটু বিশদ করে বলি। সে আমজাদ একদিন এসেছেন মায়ের কাছে। তার তো সমাজে কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। দেখলেই লোকে ভয়ে দরজা বন্ধ করে দিত, আবার কার কি চুরি করে ডাকাতি করবে, ভয়ে দরজা বন্ধ হয়ে যেত। সে আমজাদ এসেছেন। তো মায়ের ভ্রাতুষ্পুত্রী, আপনারা বাংলাদেশে বলেন ভাতিজি, সেই ভ্রাতুষ্পুত্রী তার নাম নলিনী। তো দেখেছেন মা ওকে খেতে যেতে দেন, তাই নলিনী দিয়ে ওকে খেতে দিচ্ছেন। কোথায় বসিয়েছেন জানেন? উঠোনে বসিয়েছেন, বারান্দায় উঠতে দেননি, উঠোনে বসিয়েছেন, বলে খেতে দিচ্ছেন। এবং যে ভাত, ডাল, সবজি যা কিছু দিচ্ছেন সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ধারে কাছে আসছেন না, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। ছুঁড়ে ছুঁড়ে খাবার দেওয়া যায়? অন্তত ভাত তো দেওয়া যাবে না, ডালটা কি করে দেবে, সবজি কি করে দেবে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এই সময় মা ছিলেন না বাড়িতে। হঠাৎ মা এসেছেন, দেখছেন আমজাদকে ওই উঠোনে বসিয়ে খেতে দিয়েছে তার ভ্রাতুষ্পুত্রী নলিনী, এবং ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছে। মা ওখান থেকেই বলছে, নো কি করছিস? ওভাবে খেতে দিলে কারো কি খেয়ে পেট ভরবে, না খেয়ে তৃপ্তি হবে? তুই না পারিস, আমাকে দে। বলে ওর হাত থেকে ওই খাবারের থালা নিয়ে মা নিজের হাতে তাকে কাছে ডেকে, যেখানে তিনি নিজে খান, অন্য ভক্তদের খাওয়ান, সন্ন্যাসী যারা যান, বড় বড় সন্ন্যাসী, বেলুড় মঠে যারা কর্মকর্তা, তাদেরকে যেখানে খাওয়ান, সেই বারান্দাতে সেখানে বসিয়ে, আসন পেতে বসিয়ে তাকে খেতে দিয়েছে। তখনকার দিনে এটা ভাবাই যায় না। এটা অভাবনীয় একটি ঘটনা, বলতে পারেন বৈপ্লবিক, বলতে পারেন যুগান্তকারী, আরও অনেক শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু যে শব্দেই ব্যবহার করুন না কেন, ঘটনা হচ্ছে এরকম। আমরা বলি বাট দি ফ্যাক্ট রিমেইনস। ঘটনাটা হচ্ছে এই, মা ওকে পাশে বসিয়ে, আসন পেতে বসিয়ে খাবার নিজের হাতে পরিবেশন করছেন। এটা তখনকার দিনে আমাদের চিন্তার বাইরে ছিল, অভাবনীয় ছিল। এবং যেমন করে মা তার সন্তানকে পরিবেশন করেন খাবার, ঠিক সেরকম স্নেহ দিয়ে, সেরকম ভালোবাসা দিয়ে, সেরকম মমতার স্পর্শ দিয়ে তাকে খাবার পরিবেশন করছে। এবং শেষকালে যেটা করলেন সেটা তো কোনোভাবেই আমরা চিন্তাতেই আনতে পারি না। মা তার এঁটো জায়গাটা নিজের হাতে পরিষ্কার করলেন। উনি কিন্তু ব্রাহ্মণের বিধবা, তখনকার দিনের সমাজ। এখন এই ঢাকায়, এই মহানগরে বসে আমরা এটা কল্পনাই করতে পারছি না, বা কলকাতায় বসে আমরা কল্পনাই করতে পারবো না। নিজের হাতে সেই এঁটোটা, উচ্ছিষ্টটা পরিষ্কার করলেন। মুসলমানের এঁটো পরিষ্কার করছেন। তখনকার দিনের সমাজে একটা ব্রাহ্মণ পরিবারে এটা অকল্পনীয় ছিল, মা করলেন। এবং যখন এটা করছেন, তখন সঙ্গে সঙ্গে মায়ের যে ভাতিজা, ভাতিজি বা অন্য মহিলা যারা পরিবারের সদস্য ছিলেন, তারা সবাই চিৎকার করবে, তুমি কি করছো? তুই মুসলমানকে খেতে দিলে নিজের হাতে, এবং তার এঁটোটাও পরিষ্কার করছো, ও তো মুসলমান। মা বললেন, কে মুসলমান কে হিন্দু আমাকে শেখাতে হবে না, আমি জানি।
আমি যেমন আমজাদকে আমার সন্তান বলে দেখি, ওই আমজাদের কথা আপনারা এতক্ষণ ধরে শুনছেন, এবং আপনারা এই যে বক্তৃতা করছি, আমরা 3-4 বক্তৃতা হয়ে গেল, 3-4 জনে কেউ আমজাদকে বাদ দিচ্ছেন না, আমজাদের কথাই বলছে। সেই আমজাদ এত বিখ্যাত হয়ে গেল শুধু ওই মায়ের এত স্নেহ পাওয়ার জন্য। তোর তো আর কোনো কৌলিন্য নেই, কোনো তার যোগ্যতা নেই, কিন্তু মায়ের কাছে পেয়ে গেল এটা, এই মর্যাদা, এই স্বীকৃতি, যার ফলে আমজাদ এখন জগৎ বিখ্যাত হয়ে গেল। মা বললেন, শরৎ আমার যেমন ছেলে। শরৎ মানে তখনকার দিনে বেলুড় মঠের যিনি সম্পাদক, এখন ওই পদটির নাম হয়েছে সাধারণ সম্পাদক, তখন ছিল সম্পাদক। শরৎ মানে স্বামী শারদানন্দ, বিবেকানন্দের গুরুভ্রাতা, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ একজন সন্ন্যাসী পার্শ্বদ। শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। আমরা ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, সমস্ত বৈষম্যকে ধ্বংস করার জন্য স্লোগান দিই, চিৎকার করি, কিন্তু এখনো পারিনি সেই বৈষম্যকে দূর করতে। মা কিন্তু অনায়াসে, অবলীলায় এই বৈষম্যকে একদম গুঁড়িয়ে শেষ করে দিলেন। একটু ভাঙনের বার্তা দিলেন ঠিকই, কিন্তু এই ভাঙনের বার্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো নেতিবাচকতা নেই, অবলীলায় তিনি করে গেলেন এটি। শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। আরও 2-1টি ঘটনা ওরা দুজনে বলেছেন। এ তো গেল মুসলিম, এবার খ্রিস্টান এবং তখনকার দিনের ম্লেচ্ছ মানেই একটা ভয়ঙ্কর শব্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেদিনই হিন্দু ধর্মের পতন চূড়ান্ত হয়ে গেল যেদিন হিন্দুরা এই ম্লেচ্ছ শব্দটি আবিষ্কার করল। মানে এই বিভাজন, মানুষের সঙ্গে মানুষের যে বিভাজন, যেদিন হিন্দুরা এই ম্লেচ্ছ শব্দটি আবিষ্কার করল, সেদিনই এই হিন্দু ধর্মের পতন শুরু হলো। আমাদের সমাজের অবক্ষয় চূড়ান্ত হয়ে গেল সেদিন এই ম্লেচ্ছ শব্দটি ব্যবহার করলাম আমরা, ব্যবহার করতে শুরু করলাম। এবং সেই ম্লেচ্ছ হচ্ছে, যার কথা এতক্ষণ শুনেছেন, বারবার শুনছেন, নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল, একজন বিদেশিনী, একজন ইংল্যান্ডের প্রজা, মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি এসেছেন ভারতবর্ষে, স্বামী বিবেকানন্দের তিনি শিষ্যত্ব নিয়েছেন এবং স্বামীজির ডাকে তিনি এসেছেন স্বামীজির কাজে সাহায্য করবেন বলে। স্বামীজি তাকে ব্রহ্মচর্য দিয়েছেন, তার নাম দিয়েছেন নিবেদিতা। সারা জীবন তিনি, নাম কখন এরকম সার্থক হয় এটি ইতিহাস নেই, সার্থক নাম। প্রতিটি তিল তিল, ক্ষণে ক্ষণে, জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি ভারতবর্ষের জন্য নিবেদন করেছিলেন। সত্যিকারের নিবেদিতা, এরকম আর দেখা যায় না। যাই হোক, নিবেদিতা হল যাই হোক, কিন্তু ম্লেচ্ছ। তারা এসছেন ভারতবর্ষকে দেখতে। প্রথম ভারতবর্ষে আগমন, স্বামীজির শিষ্যা তিনি এবং তার সঙ্গে বলেছেন তার নাম মিসেস সারা অলিবুল। তিনি একজন আমেরিকান মহিলা, খুব ধনী, স্বামীজির শিষ্যা হয়েছিলেন তিনি, তাকে স্বামীজি মা বলতেন। আরেকজন এসছেন মিস জোসেফিন ম্যাকলাউড, তার নামও বলেছেন আমাদের ডক্টর বর্ণালী চক্রবর্তী। সেই ম্যাকলাউড এসেছেন, উনি আমেরিকান, ধনী আমেরিকান। তো তারা তিনজনে এসেছেন, স্বামীজি ওদেরকে নিয়ে আসছেন বেলুড় মঠ থেকে, তাকে মায়ের বাড়িতে কলকাতায় বাগবাজারে নিয়ে আসছেন, কিন্তু সামনে পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস নেই। তাই ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিয়ে তিনি পিছনে পিছনে এসেছেন। কারণ মা ঠাকুরকে দেখেছেন, একসঙ্গে মিশেছেন, কথা বলেছেন, মাকে তো কখনো দেখেনি, মায়ের কথা শুনেছেন, দেখেননি তো কখনো। তা ভাবছেন যে বামুনের মেয়ে, যজমানি করেছেন ওর বাবা, তো সেই মেয়ে কতখানি উদার হবেন। সুতরাং তিনি তো উদার হবেন না, সংকীর্ণ মনেরই মানুষ হবেন। আবার বিধবা মহিলা, আরও বেশি সংকীর্ণতা তার মধ্যে প্রত্যাশিত। তো সেই স্বামীজি ভাবতেই পারেননি। এমন ওরা ঢুকেছেন তিনজন বিদেশিনী মহিলা,
এক বর্ণ বাংলা কেউ জানেন না, আবার মা আবার এক বর্ণ ইংরেজি জানেন না। দুজন এদের মধ্যে কি করে তাদের বার্তালাপ হবে? তো যাই হোক, ওরা তিনজন ঢুকেছেন, কোনো দোভাষী নেই, কিন্তু এই ভাষাটাকে অন্য ভাষায় রূপান্তরিত করে বলে দেবেন সেরকম করে ব্যবস্থা নেই। স্বামীজি পাঠিয়ে দিয়েছেন, দিয়ে কিন্তু তিনি ভয়ে কাঁপছেন যে কি হবে এখন। এই ব্রাহ্মণের বিধবা মহিলা, ব্রাহ্মণের ঘরে জন্মেছেন, বড় হয়েছেন, তার মধ্যে তো এই রক্ষণশীলতা, গোড়ামি, এগুলো তো পূর্ণমাত্রায় থাকার কথা। মায়ের মধ্যে নিশ্চয়ই সেগুলো থাকবে। এগুলো পল্লী গ্রামে জন্মেছেন, সেখানেই বড় হয়েছেন, সেগুলো থাকবে। স্বামীজি নিশ্চিত হতে পারছে না যে কি করে মা ওদের গ্রহণ করবে। আর যদি মা একবার ওদেরকে বাতিল করে দেন, যাও অনেক হয়েছে, কোথেকে কি ধরে নিয়ে এসছে, তাহলে ওদের সব গেল। তার স্বামীজির যে পরিকল্পনা নিবেদিতাকে নিয়ে এই মেয়েদের শিক্ষার কাজে তাকে তিনি লাগাবেন, সব সেখানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। খুব ভয়ে আছেন স্বামীজি, একতলায় আছেন, দোতলাতে মা আছেন। এরা এই তিনজন মহিলা বিদেশিনী, তারাও দোতলায়। স্বামীজি একজন ব্রহ্মচারীকে বলছেন, তুই একটু গিয়ে দেখাই কি হচ্ছে ওখানে। নিজে আসার সাহস নেই, স্বামী বিবেকানন্দের আসার সাহস নেই, এত তো সাহসী, কিন্তু ওইখানে আর সাহস টাহস সব আপনাদের ভাষায় বলছি গেছে গিয়া, কোনো আর সাহস নেই। তো বলছে কি হচ্ছে একটু বল আমাকে। সামনে নিচে অস্থিরভাবে পায়চারি করছে। ওরা কি বলছে যে মা ওদেরকে, যে ওরা ঢুকেছেন তিনজন, মা সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে ওদের হাতটা ধরলেন, যাকে আমরা বলি হ্যান্ডশেক করা, একদম পাশ্চাত্য কায়দায় ওদের দেশের মতো করে তিনি করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন। কিন্তু জীবনে কখনো দেখেননি, জানেন না, তাও তিনি না জেনেই করে দিলেন হ্যান্ডশেক, করমর্দন করলেন। এরা তো পাশ্চাত্য প্রথায় করলেন, ওরা পাশ্চাত্য থেকে এসেছেন। তারপরে বুকে জড়িয়ে ধরলেন, একেবারে দেশীয় প্রথায় একজন মা যেমন করেন, বুকে জড়িয়ে ধরলেন। এই তিনজন বিদেশিনীকে ছুঁয়ে ফেললেন, তো ভয়ঙ্কর কাজ। তখনকার দিনের প্রেক্ষাপটে তো ভয়ঙ্কর কাজ যে বিদেশিনীদের বুকে জড়িয়ে ধরলেন, বলে কাছে হাত ধরে টেনে নিয়ে এসে বসালেন। তারপরে খেতে দিলেন, কি খেতে দিলেন? ফল টল দিলেন, এসব খেতে। তারা খাচ্ছে। আবার তারা করেছে কি, তারা তো বোঝে না যে এই দেশের কি ভয়ঙ্কর এসব রক্ষণশীলতা। ওই যে খাবার দিচ্ছে, ফল কেটে দেওয়া হয়েছে, তারা আবার ওই ফল ওদের প্লেট থেকেই মায়ের মুখে তুলে দিচ্ছে। জানেন যে কি ভয়ঙ্কর অপরাধ করছেন তারা, ছুঁয়ে দিচ্ছেন খাবারটা, মাকে আবার ওই ছোঁয়া খাবার দিচ্ছেন, মা অবলীলায় সেই খাবারটি গ্রহণ করছে। কতখানি, এই যে কথাটা বলছিলেন ডক্টর বন্দানী চক্রবর্তী, কতখানি মানসিক দৃঢ়তা, শুধু দৃঢ়তা নয়, কতখানি অসম সাহসিকতা থাকলে এটি করা সম্ভব তখনকার প্রেক্ষাপটে। এবং মাকে, মায়ের মুখে ওরা সেই ফল তুলে দিচ্ছেন, মা খাচ্ছেন, আবার মা আবার ওই সেই ফল ওদের মুখেও তুলে দিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর, ইট ওয়াজ এ স্পেকটাকল ফর দি গডস টু সি। দেবতাদের দেখার মতো একটা দৃশ্য এই ঘটনাটা ঘটছে। মা অবলীলায় সব গণ্ডি ভেঙে দিলেন। এই জন্য একজন বলেছিলেন, একজন মায়ের সন্তান সন্ন্যাসী বলছেন, আমাদের মা হচ্ছেন গণ্ডি ভাঙা মা, সব গণ্ডিকে ভেঙে চুরমার করে দিয়েছে। মানে নেগেটিভলি ভাঙেনি, এমন ভালোবাসা দিয়ে ভেঙেছেন, ওটা অটোমেটিক ভেঙে চলে গেছে, স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গুড়িয়ে চলে গেছে, কোনো নেগেটিভিটি ছাড়াই। এটাই হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। তাহলে লোকজননী আমাদের বিষয় ছিল আজকে, সকলের মা হয়ে যাচ্ছে। ওদিকে আমজাদের হয়ে গেলেন, আরেকজনের কথা উনি বলতে চাইছিলেন, ওদের সময়ের অভাবে বলা হলো না। আরেকজন মুসলমান একটুখানি ছুঁয়েছিলেন, একজন পতিতা মেয়ে, সেই মেয়েটির জীবন ভালো ছিল না, সেজন্য মায়ের বাড়িতে গেছে। যখন ওই মেয়েটি, তখন সবাই নাক ছিটকাচ্ছে, সবাই চেনে থাকেন, দুশ্চরিত্র মেয়ে একটা, তো তাকে তো সবাই দুচ্ছাই করে তাড়িয়ে দেয়। কিন্তু এবার সে কোনো রকমের সাহস পেয়ে গেছে উপরে মায়ের কাছে, মায়ের উপরে ঘরের বারান্দায় গেছে। তো বারান্দায় গিয়ে দেখছেন সবাই মেয়েরা বসে আছে ওই বাগবাজারে। বাগবাজার মানে কলকাতার সব থেকে গোড়া জায়গা তখনকার দিনে, এখন এসব নেই অবশ্য, সব থেকে গোড়া সংরক্ষণশীল জায়গা। তো সেই সব মহিলারা তো আরও গোড়া,
মহিলাদেরকে বলছি কিছু মনে করবেন না, অনেক মহিলা আছেন কিছু মনে করবেন না, মেয়েরাই যদি বেশি গোড়া এসব ব্যাপারে। হয়তো সমাজের প্রেক্ষাপটেই তখন সেটা ছিল স্বাভাবিক একটা ঘটনা। ওরা তো গৃহে থাকতো তখনকার দিনে, সুতরাং গোড়ামিটা ওদের মধ্যে থাকতো। তো সেই মেয়েটি ওপরে কোনোটা হয়ে গেছে, কিন্তু দেখছে সব অনেক উচ্চবর্ণের মহিলারা বসে আছে, সে তার ঢুকতে সাহস পাচ্ছে না। আর তাকে দেখে তো ওরা একদম সবাই নাক সেটকাচ্ছে, সে তো আরো সিটিয়ে যাচ্ছে। মা লক্ষ্য করেছে, মা তার ঘর থেকে উঠে এসে ওই মেয়েটির হাত ধরে বলছেন, বাবা এইটি ডক্টর বদনানী চক্রবর্তী হয়তো বলতে চেয়েছিলেন, কারণ বলতে চাচ্ছেন মনে আমার মনে হলো, তাই আমি বাকিটা বলে দিলাম যে সেই মা এসে তোর হাত ধরে নিয়ে গিয়ে বলছেন, কি হয়েছে মা, তুমি এত সংকুচিত হচ্ছ কেন? তো চুপ করে আছে, কিছু বলতেই সাহস পাচ্ছে না। মা তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুমি তো আমার সন্তান, তুমি ভয় পাচ্ছ কেন? এসব আছে, ওরাও যেমন তুমিও তেমনি, বরং তুমি বেশি। মেয়েরা তখন তো রেগে যাচ্ছে। আপনারাই বুঝবেন মেয়েরা এই মনস্তত্ত্ব কি ব্যাপার, বুঝুন, আপনারা চিন্তা করুন। তারা খুব রেগে যাচ্ছে যে এই মেয়েটাকে কেন মা ঢুকতে দিচ্ছেন। এখন এই মায়ের স্নেহ জীবনে সে কখনো পায়নি, এরকম স্নেহ কারোর কাছ থেকে সে পায়নি। সে পেয়ে এখন রোজ আসতে শুরু করলো, প্রতিদিন আসতে শুরু করলো। তাতে ওই যে মহিলা মহল ছিল তারা তো আরো চটে যাচ্ছে। এর মধ্যে একজনের মাধ্যমে মায়ের কাছে খবরটা পৌঁছে দেওয়া হলো যে যদি ওই মেয়েটিকে মা তার কাছে আসতে দেন, তাহলে আমাদের আর মায়ের কাছে আসা সম্ভব হবে না। ওই মেয়েটি তো খারাপ মেয়ে বলে সুপরিচিতা, আমাদের আসা হবে না। এটা মাকে বললেন। মায়ের একজন সহচরী সঙ্গিনী গোলাপ মা বলে আমাদের বিখ্যাত, আমাদের মন্দিরে, তিনি মাকে বললেন, মা তুমি ওটিকেও আর আসতে দিও না তোমার কাছে। ওরা বলছে সব যে ও এলে আর তোমার কাছে কারোরই আশা হবে না। মা বললেন, এই যে দৃঢ়তা এবং তার সঙ্গে সাহসিকতা, সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে বলছেন ওরা যদি না আসে, না আসবে। মা কিন্তু খুব নরম কথা বলতেন, সহজে এত আস্তে কথা বলতেন, পাশের লোকও শুনতে পেত না। তো সেদিন একদম গর্জন করে বলছেন, ওরা যদি কেউ না আসে তো না আসবে, আমি ওকে ত্যাগ করতে পারবো না। তাতে যদি কেউ না আসে আমার কাছে, না আসুক, তো আমি ওকে ত্যাগ করতে পারবো না। যে কি দৃঢ়তা এবং অসম সাহসিকতা আমরা আজকে ভাবতেও পারছি না। তখনকার দিনে সমাজে মা এই অবহেলিতের পাশে এভাবে দাঁড়িয়েছেন দৃঢ়তার সঙ্গে, সাহসিকতার সঙ্গে। অস্বাভাবিক একটি ঘটনা, অসাধারণ একটি ঘটনা। আর বলছিলাম লোকজননীর কথা। মানুষের প্রতি এত ভালোবাসা, নির্বিচারে, ধর্মের গণ্ডি নেই, সম্প্রদায়ের গণ্ডি নেই, ধনীর গণ্ডি নেই, দরিদ্রের গণ্ডি নেই, ব্রাহ্মণের গণ্ডি নেই, অব্রাহ্মণের গণ্ডি নেই, অহিন্দুর গণ্ডি নেই। সব গণ্ডিকে ভেঙে মা সবাইকে নিজের কোলে স্থান দিয়েছেন। কোনো ভ্রুকুটির কাছে নতি স্বীকার করেননি। এরকম কাজ করতে মাথা নত করেই বলছি, স্বয়ং শ্রীরামকৃষ্ণকেও দেখিনি যেটা মা করেছে। অসম সাহসিকতা মা দেখিয়েছেন। তখনকার দিনে সমাজে এই একজন নারী, অসহায় নারী, দরিদ্র নারী, স্বামীজি বলছেন, একজন মাত্র আমাদের পাশে দাঁড়ালেন, তিনি আমার গুরুদেবের সহধর্মিণী। আমরা ছিলাম দরিদ্র, তিনি ছিলেন আমাদের থেকেও দরিদ্র, মানে আমাদের মায়ের কথা বলছেন, আমাদের থেকেও দরিদ্র। তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন নির্ভীকভাবে। তা আমরা বেশি কথা, আসলে এই মায়ের কথা বলতে গেলে আমরা একটু এলোমেলো হয়ে যাই, মানে কিছু ঠিক থাকে। তো আর বলছি না, সময় অনেকটা বোধহয় নিয়ে ফেললাম। তো যাই হোক, এর পরবর্তী অনুষ্ঠান আছে, আপনারা তার জন্য অপেক্ষা করুন। মায়ের তুলনা এইটুকুই বলতে পারি, কোনো কাউকে দিয়ে, কোনো কিছু দিয়ে তার তুলনা করা যাবে না। তার তুলনা শুধু তিনি নিজেই, আর কাউকে দেখাতে পারবো না। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা, নিবেদিতা একটি সভায় গেছেন, উপস্থিত হয়েছেন। তার সাধারণ পোশাক, আপনারা যে পোশাক দেখেছেন ভক্তি নিবেদিতার, সেই পোশাকে তিনি গেছেন, তপস্বিনীর পোশাক।
নিবেদিতাকে দেখে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম দেখলেন তাকে। কিন্তু বিখ্যাত শিল্পী এবং ভারতীয়, তখন তো বাংলাদেশে জন্ম হয়নি, পাকিস্তানের জন্ম হয়নি, এই উপমহাদেশের সব থেকে বড় শিল্পী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি গেছেন ঠাকুর পরিবারের, এবং দেখলেন নিবেদিতা ঢুকলেন। তা বলছেন যে কত সব মেম সাহেব কত সাজগোজ করে প্রসাধন ব্যবহার করে এসেছেন, নিবেদিতা তো একদম নিরাভরণ একটি পোশাক এসে দাঁড়িয়েছেন তপস্বিনীর মতো, এবং বলছেন এত পোশাকের ঝলকানি, প্রসাধনের ঝলকানি সব এক মুহূর্তে ম্লান হয়ে গেল নিবেদিতার আগমনের সঙ্গে সঙ্গে। তার তো তপস্বিনী বৈরাগিনীর বেশভূষা, তাকে দেখে সব হয়ে গেল। একদিন ওকে জিজ্ঞেস করছে যে নিবেদিতা দেখতে কেমন ছিলেন? অবনীন্দ্রনাথ মহাবড় শিল্পী, তিনি ভারতবর্ষের উপমহাদেশের সব থেকে বড় শিল্পী। উপমহাদেশের এই চিত্রশিল্পের ক্ষেত্রে তিনি গুরু বলা যেতে পারে, পথিকৃৎ। তিনি বললেন আর একটি দেখিনি যে বলবো ওর মতো ছিল, আর তো দেখিনি একটা। তাই তার তুলনা তিনি মার ক্ষেত্রে আমরা এটাই বলবো, মায়ের যে দৃঢ়তা, তার যে সহানুভূতি, তার যে ভালোবাসা সকলের প্রতি, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে, এই ঘটনা এই দৃষ্টান্ত আর একটিও নেই, দ্বিতীয় আর কেউ নেই যে কারোর সঙ্গে তুলনা করা যাবে। তার তুলনা তিনি। মাকে প্রণাম, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।